মনিটরে বাড়ে বোকা ভয়ে প্রাণ কেঁপে উঠে ঘটে দেখে ভবনটি তোমার ভয়ে
খবর, পতিত পাবন নামটি যেত। এই পতিত পাবন শব্দটা কি, এর অর্থটা কি, বিষয়টা আগে জানতে হবে, তাহলে এই গানের অর্থ বোঝা যাবে। এই পতিত পাবন কে, পতিত পাবন অর্থটা কি, ছোট করে এই বিষয়টা একটু আমার বাজার আলোচনা করবেন। আমি কোরআনে পেয়েছি খবর, পতিত পাবন নামটি যেত। কিছু আলোচনা রেখেছিলেন যে আসলে বাবারা এই বাউল গানের যে অবস্থা, কত রকম কত শিল্পী এখন দেখা যায়। তো বাজান আমাকে সতর্কতামূলক কিছু কথা বলেছে, যে জিনিসটা ভালো হয় বাবা ওই জিনিসটা শুরু থেকেই ভালো হয়। আমি যেখানেই যাই, যে জায়গাতেই যাই, কেবলমাত্র গান শুরু আমার। কিন্তু কেন জানি মানুষ যে দরবারে যাই না কেন, মানুষ অন্তত এইটা বলে যে গান যেমন তেমন, মেয়েটা ভদ্র আছে। এইটাই আমার অনেক পাওয়া। গান আমি যেমন তেমন করি, গানটা কিন্তু আমার কোনো পেশা না। এটা বাবা আপনিও জানেন, গান কিন্তু আমি পেশা হিসাবে করি না। লেখাপড়ার পাশাপাশি বাবার ইচ্ছা, দাদার ইচ্ছা ছিল, তাই এই গানটাকে আমার মাধ্যমে ধরে রাখার চেষ্টা করি, চেষ্টা রাখি যেভাবে এই বাউল গানটা সুন্দর থাকে, যেন আপনারা যখন না থাকবেন এই গানটা ধরে তো রাখতে হবে। কারণ আমরা যদি ধরে না রাখি তাহলে এটা কি বিলুপ্ত হয়ে যাবে না? যে অবস্থা শুরু হয়েছে এই বাউল গানের মান আর থাকবেই না। চেষ্টা করি সবসময় সাধকদের গান করার জন্য। বাবা দোয়া রাখবেন যেন যেটুকু আছে ধরে যেন রাখতে পারি। বাউল গানের সুনাম যদি করতে নাও পারি, অন্তত আমার পক্ষ হতে যেন কোনো কলঙ্ক না আসে। এই বাউল গানটা যেভাবে করা উচিত আমি যেন সেইভাবে করে যেতে পারি, দোয়া রাখবেন। এবং সাইজি তার এই গানে যে কথাটা রেখেছেন, এই কথাটার অর্থটা আমাদের বুঝিয়ে দিবেন। আজকে এইখানে এত সুন্দর এক আয়োজন, জনাব আলী মস্তান শাহ। কত মানুষ দেখেন মরে যায়, কত মানুষের লাশ পাওয়া যায় না, এমন জায়গায় তাদেরকে কবর রাখা হয়, তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। কিন্তু এই অলি আউলিয়া যারা আজকে যার দরবারে আমরা আছি, তাকে স্মরণ করে আমরা কতগুলো মানুষ এই বাউল গানটা শুনছি, তাকে উসিলা করে। অবশ্যই তার কোনো কর্ম ছিল, যে যেমন কর্ম করবে সে তেমন ফল তাই পাবে। তাহলে এটা কি কর্ম করে এটা অর্জন করলো যে মানুষ তিনি পর্দা নেওয়ার পরেও তাকে নিয়ে গান করা হয়, তাকে স্মরণ করা হয়, সে কি এমন কর্ম করেছে। আমরা এখানে এতগুলো মানুষ, সবার কিন্তু বাবা মাঝার হবে না, সবাইকে কেউ মনে রাখবে না। কিছুদিন মনে রাখবে, কিছুদিন কাঁদবে, তারপর আর কেউ আপনার কথা মনে রাখবে না। কিন্তু আপনি যদি ওই কর্মটা করে যেতে পারেন, তাহলে আপনাকে মানুষ যুগে যুগে স্মরণে রাখবে, যেমন স্মরণে রেখেছেন আমাদের ময়ূরসিংহের সাধক জালালউদ্দিন খাঁ সাহেব। এই গানের মাধ্যমে বেঁচে আছে অনেক সাধক, অনেক গীতিকার। এই আলোচনাটুকু গুরুদের কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে একটু বুঝিয়ে দেবেন।
এক পরম পাওয়া। গান শুনে কোনো শিল্পী যদি কোনো শিল্পীকে টাকা দেয়, সেই ক্ষেত্রে আমি ওনার সামনে তো শিল্পী তো দূরের কথা, সামনে দাঁড়ানোর যোগ্যতাটা মনে হয় আমার নেই। এটাই আমার অনেক পাওয়া, এর থেকে বেশি কিছু চাই না বাবাজি। আপনাদের মতো মানুষ, আপনাদের মতো মানুষের চরণ ধুলি, এটুকুই আশা করি। দোয়া রাখবেন, আপনাদের দোয়ায় হয়তো বা কিছু একটা হওয়া যাবে।